ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 96 নম্বর পেজটি। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ দিয়ে থাকি এবং টেস্ট পেপারগুলো বিস্তারিতভাবে এক একটি কোশ্চেন ধরে আলোচনা করে থাকি। তাহলে দেখি প্রথম প্রশ্ন, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়। অপশানগুলো দেখি, 20 গুণ, 24 গুণ, 50 গুণ, 64 গুণ। এখানে সঠিক উত্তরটি হবে 64 গুণ। ঘ হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন বলেছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ, দ্রবণ ক্ষয়। লবণযুক্ত শিলাস্তর মানে NaCl থাকবে, আর লবণ জলে পড়লে কি হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুলে যায়, তাহলে দ্রবণ ক্ষয় সবসময় বেশি হবে লবণাক্ত শিলাস্তরে। এছাড়াও যদি বলতো ক্যালসিয়াম শিলাস্তরে, সেখান ক্ষেত্রেও ক্যালসিয়ামও গুলে যায় জলে, তাহলে সেখানেও হবে দ্রবণ ক্ষয় বেশি। পরের প্রশ্ন, কোনটি জিওট্রপিক বায়ুর উদাহরণ? অপশনগুলো দেখি, পশ্চিমা বায়ু, ঘূর্ণিবায়ু, মৌসুমী বায়ু, জেট বায়ু। জিওট্রপিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। জেট বায়ু হচ্ছে একটি জিওট্রপিক বায়ু। 4 নম্বর প্রশ্নটি দেখি, যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হলো কুয়াশা, শিলাবৃষ্টি, তুষারপাত, বৃষ্টিপাত। অধঃক্ষেপণের রূপ নয় হচ্ছে কুয়াশা। অপশন ক হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন দেখি, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোন জলবায়ুতে? অপশনগুলো দেখি, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, আর স্টেপ জলবায়ু অঞ্চলে। উষ্ণতার প্রসার কম থাকে সবসময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এখানে গড় উষ্ণতা একই থাকে, সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় এখানে। পরের প্রশ্ন দেখি আমরা, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, সবকটি প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হবে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। তারপরে প্রশ্ন দেখি, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে মিথেন। কারণ ল্যান্ডফিল থেকে অর্থাৎ জলাভূমি এগুলো থেকে উৎপন্ন হয় সবসময় মিথেন গ্যাস, যার সংকেত হচ্ছে CH4। CH4ও অনেক সময় দেওয়া থাকে। 8 নম্বর প্রশ্ন দেখি, শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয়, সঠিক উত্তর হবে ভাবর। 9 নম্বর প্রশ্ন দেখি, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপের মাধ্যমে সবথেকে বেশি জলসেচ করা হয়। 10 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। 11 নম্বর প্রশ্ন দেখি, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, অপশনগুলো দেখি, জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। এখানে সঠিক উত্তরটি হবে গ, ফালি চাষ। ফালি চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়। সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয় ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে। এখানে সঠিক উত্তরটি হবে ইক্ষু চাষে। 13 নম্বর প্রশ্ন দেখি, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর হলো পারাদ্বীপ বন্দর, কান্দালা বন্দর, কোচিন বন্দর, আর মর্মাগাঁও বন্দর। সঠিক উত্তরটি হবে এখানে সবসময় কান্দালা বন্দর। কান্দালা বন্দর হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর। 14 নম্বর প্রশ্ন দেখি, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? অপশনগুলো দেখি, বাদামি, কালো, লাল, নীল। সঠিক উত্তরটি হবে বাদামি। বাদামি কালার রং থাকে সমোন্নতি রেখাগুলি দেখাবার জন্য। এর পরের প্রশ্ন দেখি, খ বিভাগের প্রশ্নগুলো। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, এটি শুদ্ধ না অশুদ্ধ? উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, এটি হবে শুদ্ধ, অর্থাৎ সঠিক, ট্রু হবে। 2 নম্বর প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। হ্যাঁ, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটিও শুদ্ধ হবে, ট্রু হবে।
কারণ ওজোন স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়। 3 নম্বর প্রশ্ন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। এটি হবে ফলস, কারণ মিস্ট্রাল উষ্ণ নয়, মিস্ট্রাল হচ্ছে শীতল স্থানীয় বায়ু। তারপরে প্রশ্ন দেখি, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটি হবে অশুদ্ধ, কারণ নিরক্ষীয় অঞ্চলে লবণতার পরিমাণ কম থাকে। এটি হবে ফলস, এটি হবে মিথ্যা। তারপরে দেখি, বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ। না, এটি হবে ফলস, মিথ্যা, এটি হবে মিথ্যা, ফলস। কারণ বর্জ্য ব্যবস্থাপনা গুলো হচ্ছে 4R, রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। তারপরে প্রশ্ন দেখি আমরা, মরু অঞ্চলে মাটির নাম হচ্ছে পর্জল মৃত্তিকা। মরু অঞ্চলের মৃত্তিকার নাম পর্জল, মিথ্যা, এটি হবে ফলস। তারপর দেখি, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। হ্যাঁ, বিভিন্ন কালার দিয়ে এটি সত্য হবে, বোঝানো হয়। কারণ উপগ্রহ চিত্রের মাধ্যমে সবুজ কালার দিয়ে আমরা ভেজিটেশন দেখাই, তারপর যে লাল কালার দিয়ে আমরা বসতি দেখাই, বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন জিনিসপত্রগুলো দেখানো হয়। এরপরে প্রশ্ন দেখি, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। মন্থকূপ বলে, মন্থকূপ। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় কেভস। ক্রেভাস, ক্রেভাস, ক্রেভাস। ভারতের শীতল মরুভূমির উদাহরণ হলো লাদাখ। লাদাখ হচ্ছে একটি শীতল মরুভূমি। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ, লিন তাপ ত্যাগ করে। ভারত ও চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ম্যাকমোহন লাইন নামে পরিচিত। বল উইভিল পোকার আক্রমণে কার্পাস চাষের ক্ষতি হয়। কার্পাস চাষের ক্ষতি হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, উত্তরপ্রদেশে অবস্থিত। কানপুর, কানপুরকে বলা হয়। সাহারায় বালুকাময় মরুভূমিগুলো আর্ক নামে পরিচিত। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে যাতায়াত করে। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো CO2, কার্বন ডাই অক্সাইড। বায়ুচাপ মাপার একক হলো মিলিবার। মিলিবার এককে বায়ুচাপ মাপা হয়। মরা জোয়ার ও মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীতে, অষ্টমী তিথিতে। কৃষ্ণ শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার ও মরা কোটাল দেখা যায়। ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের জন্য আদর্শ? কৃষ্ণ বা রেগুন মৃত্তিকা। কৃষ্ণ বা রেগুন মৃত্তিকা, রেগুন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম NH-44। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? FCC রূপে, FCC রূপে প্রকাশ করা হয়। এরপরে দেখি আমরা, বাম দিক আর ডান দিকের মধ্যে মিলন করতে বলেছে। হিমালয়ের খরস্রোতা নদী হচ্ছে অলকানন্দা। কফি গবেষণা কেন্দ্র চিকমাগালু, কর্ণাটকের চিকমাগালু। ইসরো মহাকাশ গবেষণা কেন্দ্র, ভারতের বৃহত্তম মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 96 নম্বর পেজটি উত্তর সহ আলোচনা করলাম। এর আগের ভিডিওতে আমরা 59 পেজটি সলভ করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, সেখান থেকে দেখতে পারেন।
তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।